eye, eye or eyeball, where it places in the orbit, that is present in the skull, right? Skull bone. And here the fatty tissue or adipose tissue forms a cushion-like bed where this eyeball is present. And what are the layers or pores or tunic? Or let's say tunic or pores or layers present here. There are 3 types of pores. Outermost is fibrous, middle one is vascular, and inner one is nervous. Okay, so how this fibrous coat is formed? This fibrous coat is formed actually by the sclera and cornea. Sclera and cornea. আমরা ডিটেইলসে আসতেছি, প্রত্যেকটা আমরা একটা একটা করে ডিটেইলস পড়ব। এখানে দেখো এই ফিগারটা, this is a complete eyeball, right? Outermost, most outer layer, এটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা forms actually posterior 5th 6th, that means মানে 6 ভাগে 5 ভাগ অংশ হচ্ছে স্ক্লেরা posteriorly, and anteriorly এখানে কি আছে? কর্নিয়া। anterior 1/6 হচ্ছে cornea, and posterior 5th 6th portion is formed by sclera. Okay, this is the outer coat. আরেকটা পোরশন অবশ্য থাকে আউটারে, যেমন কর্নিয়ার সামনে আরেকটা পোরশন থাকে কি? কনজাংটিভা। সেটা এই কোটের মধ্যে আসতেছে না, তো কনজাংটিভা ওটা আমরা পড়ি আলাদা, মানে নামটা জানি। নাও মিডল কোট। মিডল কোট যেটা, মিডল কোট ইজ ভাস্কুলার, and vascular means তার মানে এখানে highly presence of highly vascular level, মানে vascularity এখানে অনেক হাই। তো এখানে এই যে মিডল লেয়ারটা, এটার মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলোকে বলা হয় ইউভিয়াল ট্র্যাক্ট। কি কি থাকবে এখানে? এই যে দেখো পোস্টেরিয়রলি কি থাকছে, এটা করোয়েড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? করোয়েড। এই যে এখানে থাকছে কি? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি এখানে কি কি আছে? এই যে সিলিয়ারি মাসেল আছে, তারপর হচ্ছে সিলিয়ারি মাসেল, এই যে এগুলো সিলিয়ারি মাসেল, and these are ciliary process. And what is this? This is iris. This one is iris. এই যে লেন্সের দুই পাশে যে আছে, এটা কি? iris. তাহলে iris, choroid and ciliary body, these 3 forms the middle vascular layer. ঠিক আছে? And innermost layer is nervous layer. innermost কি আছে? এটা রেটিনা। ঠিক আছে, এই যে একদম ইনারমোস্ট যে লেয়ারটা, সেটা হচ্ছে কি? রেটিনা। নার্ভাস লেয়ার মানে এখানে কি থাকবে? বিভিন্ন টাইপের নার্ভ সেলস থাকবে, তাই না? তো এখানে আমাদের মেইনলি যেটা করতে হয় যে এই আইবলের লেয়ারগুলো, আর এছাড়া ডিটেলস যে স্ট্রাকচার অফ, মানে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কর্নিয়া অ্যান্ড রেটিনা, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা জিনিস আমাকে বলো, what are the avascular structures present here? Yes, cornea, then sclera, তারপরে লেন্স, আর এই যে এখানে এটা কি আসলে ফাঁকা থাকে? তাহলে সেটা না, তাহলে এই সবগুলোই হচ্ছে কি? অ্যাভাস্কুলার। অ্যাভাস্কুলার মানে এতে সরাসরি কোনো then how it gets its nutrition? By diffusion from the surrounding structure, তাই না? এই যে দেখো কর্নিয়া, স্ক্লেরা, এটার এই পাশে কি আছে? যে করয়েড আছে না, তাহলে করয়েড থেকে পাচ্ছে, তাই না? তাহলে এই স্ট্রাকচার গুলো হচ্ছে কি? অ্যাভাস্কুলার স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে আরেকটা জিনিস তোমরা পড়েছো হয়তো বা পড়বা, এখানে যে রিফ্লেকটিভ এখানে কি আছে? রিফ্লেকটিভ মিডিয়া। কি আছে রিফ্লেকটিভ মিডিয়া? মানে কি? The structures
through which the ray of light passes. তাই না? এটা হচ্ছে রিফ্লেকটিভ মিডিয়া। তাহলে কি কি হয়? আগে রেটিনা, বাইরে থেকে আসো কর্নিয়া, তারপরে কি তুমি একটু বলো যে কর্নিয়া, হ্যাঁ বাইরে থেকে এপিসিউমা, তারপরে লেন্স, তারপরে রেটিনা, তাই না? এগুলো তোমরা ফিজিওলজিতে ডিটেইলস পড়ছো বা এখানেও কিছু পড়বা, মানে স্ট্রাকচার গুলো জেনে রাখো। এখানে এটা আরেকটা ফিগার হেয়ার। এখানে দেখো আলাদা আলাদা ভাবে সবগুলা জাস্ট ফিগার গুলো দেখানো আছে। তোমাদের কিন্তু একটা মডেল আছে নিচে, আইবলের একটা মডেল আছে না, সেটা কিন্তু পরীক্ষার হলে থাকে। আইবল আর ইয়ারের মডেল, ইয়ার তো অলরেডি পড়ে ফেলছো তোমরা, আইবলের মডেলটাও শেখা লাগবে। এটা আমার একটা ফিগার, সেম জিনিস, জাস্ট বিভিন্ন ফিগার এখানে। এখন আমরা একটু ডিটেইলস পড়ি। স্ক্লেরা, এখানে তোমাদের সবগুলা লেখার দরকার নাই, তোমরা শুধু কর্নিয়া আর রেটিনার যে স্ট্রাকচারগুলো সেগুলো লিখবা, ঠিক আছে? বাকিগুলো লেখার দরকার নেই। Sclera, opaque white posterior fifth-sixth of the external layer is known as sclera. Already আমরা এটা জানি। The fibrous external layer of eyeball protects the more delicate internal structures and provides sites for muscle insertion. Muscle insertion কি কি মাসল থাকে এখানে? নামগুলো কেউ বলতে পারো? জানো? পরে আসছে কিন্তু তোমরা রিচার্জ করতে। হ্যাঁ, 480 তারপরে 2 oblique, এই যে মাসলগুলো আছে না, সেগুলো সব কোথায় হয়? স্ক্লেরাতে ইনসারশন হয়। স্ক্লেরাতে ইনসারশন হওয়ার ফলে কি হয়? এরা মানে এই মাসলগুলোর ফাংশনটা কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস মাসল? মুভমেন্ট অফ দ্য আইবল। তাহলে যে স্ক্লেরার সাথে ইনসারশন হয় বলেই তো এটা যখন যেখানে কনস্ট্রিক্ট করে আইবল তখন সেখানে মুভ করে। বুঝতে পারছো? আচ্ছা, sclera is relatively avascular and consists of tough, dense connective tissue containing type 1 collagen fiber. দেখো সেই collagen fiber সেই তোমরা ফার্স্ট টার্ম থেকে পড়ে আসছো, তাই না? তখন থেকে কিন্তু আমরা পড়ে আসতেছি এই collagen fiber এর distribution of collagen fiber and gown substance and scattered fibroblast. ঠিক আছে, fibrous structure যেহেতু সেহেতু fibroblast এখানে থাকবে। connective tissue mainly এটা। Now, cornea. Cornea কি? Colorless, transparent and completely avascular. Colorless, transparent and completely avascular. এটা যদি ট্রান্সপারেন্ট না হয়ে কালারফুল হতো তাহলে কি প্রবলেম হতো? Yes, light pass করতো না। It can't pass the light. Why? কারণ ওই যদি ডার্ক কালার হতো তাহলে কি হতো, সে লাইটগুলো সব সে নিজেই অ্যাবজর্ব করে ফেলতো, অথবা কি হতো মানে ওরকম লাইট কালার হলে সেটা মানে কি বলে ওটাকে রিফ্লেক্ট করে দিত। কিন্তু ট্রান্সপারেন্ট, যার কারণে ইজিলি যতগুলো রে আছে সবগুলো রে অফ লাইট এখানে পাস করতে পারবে। এটা কি আছে? 5টা লেয়ার। এটা লিখে নাও, কর্নিয়া আর রেটিনা এটা লিখে নিয়ে চলবে। কর্নিয়া কি কি আছে? 5টা লেয়ার। তোমরা যখন নিচে স্লাইড দেখছো না, স্লাইডের মধ্যেও কিন্তু হয় কর্নিয়া অথবা রেটিনার মধ্যে কিন্তু ফোকাস করা থাকবে, ঠিক আছে? তো 5টা লেয়ার কি কি? আউটার মোস্ট লেয়ার, যেটা মজার ব্যাপার হচ্ছে যে নিচে যে স্লাইডটা আছে না, ওখানে কিন্তু 5টা লেয়ার বোঝা যায় না, দেখতে মনে হয় 3টা লেয়ার। 5টা লেয়ার একসাথে কিন্তু বোঝা যায় না, মানে নিউক্লিয়াস মানে প্রথম 2টা লেয়ার আর লাস্টের 2টা লেয়ার এই দুটো একসাথে হয়ে থাকে। আর পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেনটা আলাদা করে বোঝাটা এই পাওয়ারে খুবই টাফ। এজন্য দেখতে মনে হয় কি আসলে 3টা লেয়ার, কিন্তু এখানে আসলে 5টা লেয়ার। আউটার মোস্ট হচ্ছে কি একটা লাইনিং এপিথেলিয়াম থাকবে, সেটা কি নন ক্যারোটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে এটা একটু থিকার থাকবে, তাই না? যেহেতু এটা স্ট্র্যাটিফাইড, হ্যাঁ, স্কিন না। এসোফেগাস একটা আঙুলগুলো স্কিনে তো ক্যারোটিনাইজড। আচ্ছা, তারপরে কি অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, অথবা এটা আরেকটা নাম হচ্ছে কি বোমাস মেমব্রেন, দেন স্ট্রোমা এন্ড দেন পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, আর আরেকটা নাম হচ্ছে ডেসিমেক্স মেমব্রেন, আর লাস্ট ওয়ান হচ্ছে একদম ইনারমোস্ট লেয়ার যেটা, সেটা হচ্ছে কি সিম্পল স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। একদম ভিতরে যেহেতু আমরা এটা কি বলছি এন্ডোথেলিয়াম, ঠিক আছে?
এই 5টা লেয়ার ইম্পর্টেন্ট এবং এই দুটোর ফিগারও কিন্তু আঁকা শিখবা ফিগার ইম্পর্টেন্ট কর্নিয়া এন্ড I think retina layers of cornea layers of retina এই দুটো তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতেও কিন্তু রাখতে হবে তোমরা প্র্যাকটিক্যাল খাতা এর মধ্যে এটি শেষ করে ফেলো ঠিক আছে কাল টার্মের আগে তোমাদের এগুলো আবার সিগনেচার করাতে হবে যদি কারো পুরো শেষ হয়ে যায় আমি থাকলে আমার কাছে এসে সিগনেচার করে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা এখানে দেখো লাইন এপিথেলিয়াম তো আর বোঝানোর কিছু নাই সেটা তো জাস্ট লাইন এপিথেলিয়াম আর মেমব্রেনগুলো মানে কি মেমব্রেনগুলো মানে হচ্ছে লাইন এপিথেলিয়াম where this line epithelium rest on that membrane ঠিক আছে বেসমেন্ট মেমব্রেনগুলো এখানে দুটো নাম একটা ডেসিমেক্স আর একটা মোমেন্টস ক্যাপসুল তারপর হচ্ছে কি স্ট্রমার মধ্যে কি থাকে substantia propria it is formed of approximately 60 layers of parallel collagen আবার সেই কোলাজেন ফাইবার আসছে ঠিক আছে চেঞ্জ করব এটা দেখো ফিগারটা এখানে দেখছো এই যে দেখো lining epithelium this lining epithelium is much thicker than this one right because it is simple squamous epithelium only innermost and this is non-keratinized stratified squamous epithelium and look here we can differentiate the membrane okay Bowman's membrane and Decimet's membrane we can differentiate it but we can differentiate the both lining epithelium and middlemost layer that is stroma and look here collagen fibers they are present in parallel in manner okay approximately 60 layers that means very thick layer huh? Now vascular layer already I have told you that is uvea or uveal tract that is formed by choroid ciliary body and iris okay so choroid which one is choroid when you see the model of the eyeball there is a dark brown color structure that is choroid why this choroid is this dark type of color why না না হাই ভাস্কুলারিটির জন্য ডার্ক হবে কেন ভাস্কুলারিটি সেটা তো ভেসেল দেখাই যায় when light of rays of light enters through the cornea and then pupil and then the lens there are so many lights we don't need that rays then they are absorbed by that choroid and this choroid is vascularized connective tissue and rich in collagen and elastic fibers also and also there are presence of fibroblasts melanocytes and these melanocytes are responsible for this coloration okay melanocytes then macrophages lymphocytes mast cells and plasma cells that means all the maximum connective tissue cells and also collagen fiber and elastic fiber also present here that মোটামুটি connective tissue composition এর maximum কিন্তু এখানে রয়ে গেল তাই না আচ্ছা তারপরে আসি এটা অলরেডি আমি তোমাদের বলেছি যে এটা মানে দেখা যাচ্ছে এখানে মানে ব্ল্যাক কালার আমাদের মডেলে আর কি ব্রাউন কালার দিয়ে করা আছে এখানে ব্ল্যাক কালার ফর্ম করে দেখো ব্ল্যাক this black light from entering the eye except through the pupil. Ciliary body, it has a stroma of loose connective tissue rich in microvasculature and elastic fibers, melanocytes and surrounding much smooth muscle. এখানে যে স্মুথ মাসলটা থাকে সেটার নাম কি ciliary muscle and this ciliary muscle has small fascicles of muscle that insert on the sclera and their contraction in response to parasympathetic nerves decreases the internal diameter of the ciliary body ring that allows the lens to become more rounded and better focus light from nearby objects into the retina. তুমি আমাকে বলো যে লেন্সটা কি হয় লেন্স
reduced. Sometimes the lens will be due to constriction of this ciliary muscle. Sometimes this lens will be curved, more curved, and sometimes it will be less curved. When it will be more curved and when not. No. Curve হওয়ার দরকারটা কি? Accommodation means accommodation reflex পড়েছো না? Means when one person want to see near object, then some changes occurs in the eyeball, that is known as accommodation reflex. মানে আমি এখনো দূরে ছাতাটা দেখছি, এখন হঠাৎ করে আমি ওর দিকে তাকালাম, তাহলে আমার চোখে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকোমোডেশন। তাহলে এই যে অ্যাকোমোডেশনের একটা পার্ট হচ্ছে কি এই যে এই লেন্সে কার্ভ হওয়া অথবা এটা মানে মোর কার্ভ অর লেস কার্ভ কার্ভেশন, ঠিক আছে? তাহলে এইটাকে করছে হেল্প করছে কি এই সিলিয়ারি মাসল কন্ট্রাকশনে কে হেল্প করছে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। Iris. The posterior surface of the iris is smooth. এটা আইরিশটা না করে আমাকে একটু বলো তো যে আইরিশটা আসলে কি করে? আইরিশের কাজ কি? আইরিশের দুইটা কাজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে পিপিল কি করবে? Yes, it can constrict or dilate the pupil by pupillary aperture. বা এটা তো আসলে পিপিল মানে কি? It is an aperture, একটা জাস্ট একটা ফাঁকা জায়গা, মনে করে যে দরজা যেটা দিয়ে ঢুকে বের হচ্ছে, এটা কখনো কি করে? পিপিল অ্যাপারচারটা একটু কনস্ট্রিক্ট হয়, কখনো ডাইলেটেড হয়, ঠিক আছে? কিভাবে হয়? এই যে আইরিশের মাধ্যমে, আইরিশ না লাইট রিফ্লেকশনে না, ওটা তো কনস্ট্রিক্ট বা ডাইলেটেড। যেমন আমরা যখন প্রচুর আলোর মধ্যে থাকি আমাদের পিপিলটা তখন কি হয়ে যায়? কনস্ট্রিক্ট হয়, কারণ অনেক লাইট। আবার যখন আমরা ডিম লাইট ভিশনে যাই আর নাইট ভিশনে, তখন হ্যাঁ আমরা পিপিল উইল বি ডাইলেটেড আরো কয়েকটা সময় হয়। রেজ ফেনোমেনন, হ্যাঁ রেজিং ওটা তো আরেকটা ডাইলেটেশন আমরা দেখি পিপিলে, সেটা হচ্ছে ডেথ হলে, তাই না? ডেথ হলে কি হবে? তখন পিপিলটা একদম ডাইলেটেড হয়ে যাবে। এছাড়া আমরা অনেক কাজে আমরা ডাইলেট করি, যেমন আমাদের যে ট্যাটু সার্জারি করি না, অথবা চোখ অনেক সময় রেটিনোস্কোপি করতে হলে তখনও আমরা পিপিলটাকে আর্টিফিশিয়ালি ডাইলেট করি না। কিন্তু চোখের সময় করছো না যে ড্রপ দিয়ে যে চোখটা দেখার আগে ড্রপ দিয়ে যে চোখটা ডাইলেট করে নেয়, দেখছো? ড্রপ দিয়ে বসায় রাখে যে, আর ওই অভিজ্ঞতা আছে? ভালো নাই, তাহলে সমস্যা ভালোই আছে। মানে করে কি আবার বিশেষ করে বাচ্চাদের এটা করে, কারণ ছোট বাচ্চাদের তো ওভাবে বাচ্চারা তার কোরআনে খাতে জানে না বা বলতে পারে না, তখন বাচ্চাদের চোখটা কি করতে হয়? এরকম ড্রপ দিয়ে ড্রপ মানে কি? অ্যাট্রোপি, মানে এটা হচ্ছে যে ডাইলেট করানোর জন্য, ঠিক আছে? যাই হোক সেটা ভিন্ন কথা। তো যেটা হচ্ছে যে তাহলে এই আইরিশটা কিন্তু এই পিপিলারি অ্যাপারচারটাকে কনস্ট্রিক্ট অথবা ডাইলেট হতে হেল্প করে, কারণ এখানে কি থাকে? দুটো মাসল থাকে। কি মাসল? কনস্ট্রিক্টর পিপিলি এন্ড ডাইলেটর পিপিলি। এবং এই কনস্ট্রিক্টর এন্ড ডাইলেটর পিপিলি কিভাবে হয়? সোমাটিক নার্ভ বা অটোনমিক নার্ভ। Somatic or autonomic nerve maintain this dilator pupilla and constrictor pupilla. Of course, autonomic nerve. কেন তোমরা যে sympathetic parasympathetic এর পড়ছো না? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি করে? সব জায়গায় আমাদের বডির সব জায়গায় কিন্তু ডাইলেট করে, বাট here it acts on the constrictor pupilla, constrict করে। sympathetic যেটা সব জায়গায় কি করে? constrict করে, except in this iris dilator pupilla এর উপর এটা কাজ করে, ঠিক আছে? কেন? এই যে ভয় পেলে sympathetic activity মানে কি? যে কেউ ভয় পেলে সেটা কি sympathetic activity না? সে মানে তার হার্ট রেট বেড়ে যায়, মানে সবকিছু রেট বেড়ে যায়, কিন্তু চোখগুলো কি হয়ে যায়? বন্ধ করে রাখে না, ডাইলেট করে বড় করে তাকায় না ভয় পেলে? কারণ মানুষের সাপ আসলে আমরা কি করবো? চিৎকার দিব, হার্ট রেট বেড়ে যাবে, দৌড়াদৌড়ি শুরু করবো, চোখ বড় করে তাকাতে বন্ধ করে থাকতে থাকবো, সাপ করতে পারছি না। তাহলে এটা কি একটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি না?
তাহলে এখানে মনে রাখবা যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আমরা এতদিন পড়ে আসছি সব জায়গায় এসে কি করে খুলে দেয়, খুলে দেয় যে সমস্ত যত কিছু ছিল, যেমন এই যে তোমার পাইলোরিক স্পিনটা মানে যত স্পিনটা যা ছিল ইউরেথ্রাতে বলো অথবা অ্যানালে বলো সবগুলোই সে খুলে দেয়, কিন্তু চোখের এখানে এসে সে কি করে কনস্ট্রিক্টিভ এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি আরেকটা কাজ করে আইরিশে, এই যে আমাদের চোখের কালার, কারণ এখানে প্রচুর পিগমেন্টেড সেল থাকে, এই যে আমাদের চোখের কালারটা যে আমরা দেখি, কারো ব্ল্যাক থাকে, কারো ব্রাউন থাকে, কারো গ্রিন ব্লু যা কিছুই বলো না কেন, সেটা কি এই আইরিশের কালারটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখি। আমরা বাইরে যতই লেন্স পরি, যতই বলি যে লেন্স, কন্ট্যাক্ট লেন্স বা যা কিছুই বলি না কেন, আসলে কালারটা কার? লেন্সের, কর্নিয়ার না আইরিশের? আইরিশের। আসলে কালারটা কিন্তু হচ্ছে মানে আমাদের চোখের বিভিন্ন জন মানুষের যে কালার রেসপন্সিবল সে হচ্ছে কি আইরিশ। আর এটার মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, যদি কারো আরো ইন্টারেস্ট হয় করতে করে নিও, যে এই কোন কালার কার কোন পিগমেন্ট বেশি থাকলে কি ধরনের কালার শো করে, ব্ল্যাক করবে না ব্লু করবে না গ্রিন করবে, সেগুলা হচ্ছে কারো যদি ইন্টারেস্ট থাকে করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি যে যাই হোক এগুলোর কথা অলরেডি আমি বলে ফেলেছি, মাল্টিপিলার সেল ডাইলেটর পিপিলি, স্ফিংটার পিপিলি, তাহলে এগুলো হচ্ছে সব কি মাসেলার কথা। এখন আসলে লেন্স, it is a transparent biconvex structure. Biconvex means it is convexity present in both sides. যদি এরকম একটা স্ট্রেট থাকে, এরকম থাকে, এটা মানে কি ইউনিকনভেক্স, এক পাশে কনভেক্স এক পাশে স্ট্রেট না কনকেভ না, যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে কনকেভ, বাইকনকেভ। এতে এরকম আছে তার মানে বাইকনভেক্স, দুই পাশে কনভেক্সিটি আছে, হ্যাঁ? আচ্ছা, and immediately behind the iris used to focus light on the retina. লেন্সের কাজ হচ্ছে একদম ফোকাস করো। ছোটবেলায় লেন্স দিয়ে কখনো কাজ করেছো? ওই যে বায়োলজি বক্স ছিল না, বায়োলজি বক্সের মধ্যে একটা লেন্স ছিল না, ওটা দিয়ে কখনো ইয়ে করো না যে লাইট আনো নাই, হ্যাঁ? ওটা দিয়ে কিন্তু লাইট এরকম করে অনেকক্ষণ ধরে রাখলে আগুন ধরে যায়, খেয়াল করছো কখনো ধরেছো? এটা কাজটা করছে কেউ? হ্যাঁ, এটা কেউ করবে? খুব মজার জিনিস কিন্তু, তাই না? একদম কড়া রোদ্দুরটা যখন আসে, এটা দিয়ে যেমন অনেকক্ষণ নিচে কাগজ বা কিছু না পাতা এখানে ধরে রাখলে কিন্তু আগুন ধরে গেছে। তুমি কোনো ওই যে ছোট টিপটা বা পোকার এখানে ধরো, দেখবা যে ওটা কি পরিমাণ শুরু হয়ে যায় অবস্থা, ওরাও কিন্তু এই যে আগুন ধরে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ইউনিক avascular tissue and it is highly elastic, a feature that is lost with age as lens tissue hardens. এই যে এটাকে কি বলে বলো? এই যে বয়সের সাথে সাথে অথবা এখন আসলে বয়সও লাগে না, অনেক সময় অনেক কম বয়সেই দেখা যায়। সেদিন যেমন এই যে কয়েকদিন আগে আমাদের বাসায় থাকে একটা ছেলে, ওর বয়স কত হবে 23 কি 24 হবে, তাকে সার্জারি করতে হয়েছে, তার দুই চোখেই প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে কন্ডিশনটা হাইলি ইলাস্টিক স্ট্রাকচার যখন নষ্ট হয়ে যায়, যে আমাদের এই লেন্সগুলো দেখুন, এই যে চশমা যারা ইউজ করো অনেকদিন হয়ে গেলে তখন কি হয়ে যায়, গ্লাসটা অনেক স্ক্র্যাচ পড়ে যায় না, স্ক্র্যাচ পড়ে যায়, ঘোলা হয়ে যায়, মনে হয় যে প্রথম যেরকম ছিল পরবর্তীতে কিন্তু সেটা একটু কি হয়ে যায়, একটু হার্ডেন টাইপ অন্যরকম হয়ে যায় না? তাহলে এই যে জিনিসটা লেন্সের সাথেও কিন্তু এটা ঘটতে পারে, সবার ক্ষেত্রে যে ঘটবে তা না, বয়স হলে কি সবার ক্ষেত্রে ঘটে? অনেক সময় তো অনেক বয়স্ক যারা তাদেরও খুব ভালো থাকে, আবার অনেক সময় খুব অল্প বয়সেও চোখটা সমস্যা হয়। মানে এই যে লেন্সের হার্ডেন হয়ে যাওয়া বা লেন্সটা অপেক হয়ে যাওয়া, এই কন্ডিশনটাকে কি বলে জানা আছে? বাংলা বা ইংলিশে যে কোনো টার্মে বলতে পারো, খুবই কমন ছানি পড়া, সেটা বাংলা ইংলিশে কি বলে? ক্যাটারাক্ট মানে কি? আজকাল এটা খুব কমন না, ঢাকার বাইরে যাও, তুমি গ্রামে যাও, দেখবা যে সমানে কিছুদিন পর পরে যে একদম রীতিমতো হ্যালো আসসালামু আলাইকুম,
গতকাল ফোন দিয়েছিলাম যে গাড়ি বেরোতে চাই ফার্স্ট ইয়ার হ্যাঁ এখন আমরা সেকেন্ড ইয়ারের লেকচার নিচ্ছি ফার্স্ট ইয়ার আমি সেকেন্ড ইয়ার লেকচার নিচ্ছি আচ্ছা নিচ্ছি একবার লেকচার আর সব কালকে ফোন করছি যে তাড়াতাড়ি বেরোতে চাই আচ্ছা তো যেটা হচ্ছে যে তাহলে কি বলা হয় ক্যাটারেক্ট ক্যাটারেক্ট অথবা কি বলে এটাকে ছানি পড়া বাংলাতে যেটাকে বলা হয় কি ছানি পড়া খুবই কমন তাই না এটা খুব কমন একটা ইয়ে তো সাধারণত দেখা যায় যে বয়স্ক যারা তাদের এই সমস্যাটা বেশি হয় কিন্তু যে বললাম কোনো কোনো সময় কম বয়স্কও হতে পারে যে বললাম যে ছেলেটার কথা মাত্র 23-24 বছর বয়স হবে এই ছেলেটা তখন এই যে অপটি করতে হয়েছে কারণ তার খুবই খারাপ অবস্থা হয়েছিল ছানি হলে তখন তো আর দেখা যায় না তো যেটা আরেকটা কথা বলতে যাচ্ছিলাম এই যে ছানি বা ক্যাটারেক্ট এটার যে সার্জারিটা হয় সেটাকে কি বলা হয় কি সার্জারি বলে ফ্যাকো কেন কারণ ফ্যামিলিতে করা হয় না বা শুরু নেই কখনো ফ্যাকো সার্জারি FACO ফ্যাকো ফ্যাকোতে কি করা হয় বলো তো নামই শুনো নাই তাহলে একসাথে ফ্যাকোটা হচ্ছে ফ্যাকো সার্জারিতে কি করা হয় এই যে লেন্সটা না একটু হার্ডেন হয়ে গেছে এটা তো আর কোনো কাজ করছে না তো লেন্স যদি কাজ ঠিক মতো না করে তখন সে ভালো দেখতে পাবে নিতে পারবে না তাছাড়া আরেকটা কি হয় হাইপার ম্যাচিউর যদি হয়ে যায় হাইপার ম্যাচিউর লেন্স ইট মে বি কজেস মানে কি বলে ব্লাইন্ডনেস কিন্তু করতে পারে কারণ অনেক সময় অনেক বেশি হাইপার ম্যাচিউর হয়ে এটা কিন্তু ব্রাশ করতে পারে তখন কি হবে চোখটা তখন ওই চোখে কিন্তু সে আর দেখতে পাবে না কারণ লেন্সের কাজই হচ্ছে রেটা নেওয়া তো ফোকাস করা তো ওইটাই যদি ঘোলা হয়ে যায় ফোকাসটা ঠিক মতো করতে পারবে না আর হাইপার ম্যাচিউর হয়ে গেলে তো আরো অসুবিধা দেখবে যে কখনো কখনো গ্রামে গেলে দেখা যায় কোনো কোনো বয়স্ক লোকের চোখ দেখবে দেখুন সাদা ধবধবে কেমন হয়ে আসছে ওটা কিন্তু হাইপার ম্যাচিউর ওটা কিন্তু ওভাবে রাখা ঠিক না ওটাকে ওটি করে ফেলা উচিত এবং ওইটা ওটি করাটাও কিন্তু তখন একটা রিস্কের কাজ হয়ে যায় আর একটু মানে ম্যাচিউর হলেই তখন করে ফেলা উচিত ইনম্যাচিউর অবস্থাতেও না অথবা হাইপার ম্যাচিউরেও একটু রিস্ক থেকে যায় তো যাই হোক ওটা হচ্ছে পরে তো এটাতে কি হয় এটাতে হয় কি এই ক্যাপসুল লেন্সটা যে লেন্সটার কিন্তু একটা ক্যাপসুল থাকে মানে লেন্সটা একটা ক্যাপসুলের ভিতরে প্রোটেক্ট মানে ক্যাপসুলের ভিতরে কিন্তু প্রোটেক্টেড থাকে ক্যাপসুলের ভিতরে থাকলে সুবিধা কি খালি লেন্স এরকম ঝুলে থাকলে কি ভালো একটা ক্যাপসুলের মধ্যে একটা ব্যাগের মধ্যে যখন ঢোকানো থাকে তখন সে কিন্তু প্লেসমেন্টটা ভালো হয় তো এই ফ্যাকো সার্জারিতে কি করা হয় এই ক্যাপসুলটাকে একটু সামান্য ইনসিশন দিয়ে এই যে লেন্সটা আছে না এই লেন্সটাকে ফ্র্যাগমেন্ট করে বের করে নিয়ে আসা হয় তখন এখানে একটা ফোল্ডিং লেন্স আর্টিফিশিয়াল একটা লেন্স ঢুকিয়ে দেওয়া হয় তাতে করে কি হয় তো পেশেন্টের আবার মানে ভিশন ঠিক হয়ে যায় বুঝতে পারছো এটা হচ্ছে ফ্যাকো সার্জারি এই যে দেখো যেটা বললাম যে the lens is covered by a thick homogeneous capsule rich in proteoglycans and type 4 collagen fiber and subcapsular lens epithelium consists of a single layer of cuboidal epithelial cells and is present only in the anterior surface of the lens মানে এই anterior surface of the lens এটার যে ইয়েটা থাকে লাইন epitheliumটা হ্যাঁ আচ্ছা নাও vitreous bodyটা অলরেডি আমরা জানি যে posterior chamber যে মানে লেন্সের পেছনে behind the lens এটা কি থাকে অকুপাই করে থাকে vitreous chamber and that is occupied by the vitreous body
It is transparent connective tissue containing mostly 99% water, that is known as vitreous humor, and bound to hyaluronate and a small amount of collagen. এটা কিন্তু একটু জেলির মতো থাকে। এটা কি করে আমাদের আইবলটাকে it gives the shape of our eyeball or এখানে লেখা আছে দেখো gel like connective tissue is contained within the vitreous membrane composed of type 4 collagen and other proteins of external lamina, and the only cells in the vitreous body are a few macrophages and a small population of cells near the membrane called hyalucytes, which synthesize the hyaluronate and collagen. তোমাদের এত কিছু জানার দরকার নেই, যে vitreous bodyটাকে এখানে জেনে রাখো। আর ডেভেলপমেন্ট করতে গেলে তখন এখানে একটা ক্যানেল আসে, হ্যালুরোনেট ক্যানেল, সেটা হচ্ছে ডেভেলপমেন্টের সময়। আদারওয়াইজ এখানে আর এত কিছু জানার দরকার নাই। আর এটা জেনে রাখো যে এটা কি দেয়, আমাদের শেপটা দেয়, ঠিক আছে? আইবলের শেপটা মেইনটেইন করে কিন্তু এই ভিট্রিয়াস বডিটা, ঠিক আছে? তারপরে আসো কি লাস্ট ইনার মোস্ট লেয়ার, যেটা সেটার নাম কি রেটিনা। রেটিনার কয়টা লেয়ার থাকে? 10 লেয়ার। এই লেয়ারটা একেবারে ইনার টু আউটার আর আউটার টু ইনার খুব ভালো করে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10টা লেয়ার এটা থাকে, অনেক সময় কিন্তু রিটেনও থাকে, আবার অনেক সময় শুধু ফিগারটাও কিন্তু আঁকতে দেয়। আমি তোমাদের দুইটা ছবি এখান থেকে আঁকতে বললাম না, একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে রেটিনা। এটা কিন্তু অনেক সময় প্রফে যে তোমাদের ড্রয়িং লেভেল থাকে না, ড্রয়িং লেভেলে কিন্তু আঁকতে দেয়, ঠিক আছে? রেটিনা আমরা যখন স্ট্রাকচারটা করব দেখব যে কিছু জায়গায় থাকে এটা কিছু সেল থাকে, ওই সেল বডি নিয়ে একটা লেয়ার, আবার এই সেলের তো এক্সন আছে না, এক্সন বা ডেন্ড্রাইট আছে, সেগুলো নিয়ে হয়তো বা আরেকটা লেয়ার, ঠিক আছে? আমরা করব, এটা ডিটেইলস করতে হবে আমাদের, এটা একটু লিখে নিও। এটা একদম আমি শর্ট করে লিখে নিয়ে আসছি। তো এখানে 10টা লেয়ার কি কি আছে? আউটার টু ইনার, ফার্স্ট ওয়ান ইজ পিগমেন্ট এপিথেলিয়াম, then layer of rod and cones. What are they? Rod and cones? Cells. Rod and cones, they are cells. Then external or outer limiting membrane, then outer nuclear layer, outer plexiform layer, inner nuclear layer, inner plexiform layer, then ganglionic cell layer, optic nerve fiber layer, and innermost is inner limiting membrane. আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা ফিগার করে ওটার পাশাপাশি লিখে নিয়ে আসছি। এটা হচ্ছে আরেকটা ফিগার, এটা তোমাদের একটা বইয়ে ছিল, মানে এটা হচ্ছে কি এই ফিগারটা দেখলে আবার সেলগুলো খুব ইজিলি বোঝা যায়, কোথায় কোন সেল আছে সেটা বুঝলে মানে বোঝাটা খুব ইজি হয় এই ফিগারটা দিয়ে। আর আগের ফিগারটা তো জাস্ট ডট ডট করে দেওয়া, আলাদা করে বোঝা যায় না। দেখো মোস্ট আউটার লেয়ার, দ্যাট ইজ পিগমেন্ট এপিথেলিয়াম লেয়ার। টপ মোস্টে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, সেগুলো হচ্ছে এই যে এটা, these are pigment epithelium composed of cuboidal to columnar cells whose nuclei are located basally, ঠিক আছে? So this one is pigment epithelium layer. এটা তোমরা লিখে নিতে পারো, আমি একদম শর্ট করে লিখে নিয়ে আসছি এটা। এটা যদি কখনো রিটেনে আসে তোমরা একদম শর্ট করে লিখে ওই ফিগারটা এঁকে দিতে পারো। আমি একদমই শর্ট করে লেখা, বইয়ের মধ্যেও অনেক জায়গায় অনেক রকম লেখা থাকে, এটা একদমই শর্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে কি লেয়ার অফ রড অ্যান্ড কোন সেলস। এই রড অ্যান্ড কোন সেলসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। কেন? ভিশন, ফর আওয়ার ভিশন। রড সেলস গুলো কি ধরনের ভিশন হেল্প করে? লাইট ভিশন আর ডিম লাইট ভিশন। আমি কিভাবে মনে হয় রড দিয়ে রডোপ্সিন মানে রাতের বেলা মানে ডিম লাইট ভিশনে হেল্প করে, আর এছাড়া আর কি ভিজুয়াল অ্যাক্টিভিটিতে হেল্প করে। আর কোন সেলগুলো? ব্রাইট লাইট ভিশন। Which cell is number is more in our eye? Rod or cone? Rod cell. আচ্ছা, তাহলে দেখো this layer is made up of outer and inner segments of the rods and cones. Outer and inner segment বলতে কি বোঝায়?
রড সেল কোনটা আর কোন সেল কোনটা দেখো। this blue one is rod cell and this yellow one is cone cell. It has two segments. It is outer segment and it is inner segment. ঠিক আছে, সরি এখানে 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 হচ্ছে আউটার অ্যান্ড ইনার সেগমেন্ট। এটা মিলে হচ্ছে কি, কার্সারটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এটা মিলে হচ্ছে কি লেয়ার অফ রড অ্যান্ড কোন সেলস। নেক্সট যে লেয়ার সেটা হচ্ছে কি এক্সটার্নাল আর আউটার লিমিটিং মেমব্রেন। হাউ ইট ইজ ফর্ম? ইট ইজ ফর্ম বাই দ্য রিজন অফ জোনালি অ্যাডহারেন্স। জোনালি অ্যাডহারেন্স কি? জাংশন। একটা না, টাইট জাংশন না, টাইট জাংশনটা হচ্ছে অক্লুডেন্স। রিজনস অফ জোনালা অ্যাডহারেন্স বিটুইন মুলার সেলস অ্যান্ড দ্য ফটোরিসেপ্টর। ফটোরিসেপ্টর বলতে কি বোঝাচ্ছে? rods and cone cells. And which one is Muller cell? Muller cell কোনটা বলো? এখানে লেখা আছে Muller cell। এই যে এখানে একটা বিশাল বড় একটা সেল দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এই যে এই যে এই যে এই যে একটা সেল, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস মুলার সেল। এই যে ব্লু কালারটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ঘিরে একটা ট্রান্সপারেন্ট লাইক সেল দেখতে পাচ্ছ।